নমস্কার। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের জন্মকুণ্ডলীর দশম ভাব এবং দশম পতিকে আমরা বোঝার চেষ্টা করব এবং এই দশম পতি অর্থাৎ 10th লর্ড হরোস্কোপের বিভিন্ন ভাবেতে গিয়ে কেমন ফল দিতে পারে তার উপরে আলোচনা করব। এই দশম ভাব অর্থাৎ কর্মভাব আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সকলেই জানেন। দশম ভাব থেকে আমাদের কেরিয়ার, কর্ম, প্রফেশনের বিচার আমরা করে থাকি। প্রকৃতপক্ষে দশম ভাব থেকে আমরা আমাদের ওভারঅল কর্মকে বুঝে থাকি। এই ওভারঅল কর্মের মধ্যেই আমাদের জীবিকা, প্রফেশন, কেরিয়ার একটা অংশ। 10th হাউস অর্থাৎ দশম ভাব হলো সব থেকে শক্তিশালী কেন্দ্রস্থান। তার কারণ হলো প্রথম, চতুর্থ, সপ্তম, দশম কেন্দ্রস্থানের মধ্যে পড়ে। এর মধ্যে ফার্স্টের থেকে ফোর্থ, ফোর্থের থেকে সেভেন, সেভেন্থের থেকে 10th উত্তরোত্তর বলবান। সেই হিসাবে 10th হাউস হলো সব থেকে শক্তিশালী কেন্দ্রস্থান অর্থাৎ হরোস্কোপের সব থেকে শক্তিশালী পিলার, যার উপরে বেস করে আমাদের পুরো বাচ্চারটা দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয়, ষষ্ঠ, দশম ভাব অর্থ ত্রিকোণের মধ্যেও পড়ে অর্থাৎ অর্থ ত্রিকোণের মধ্যেও শেষ ভাব হলো দশম ভাব। একজন মানুষের কাছে তার কর্ম এবং অর্থ কতটা ইম্পর্টেন্ট আশা করি আপনারা সকলেই বুঝতে পারেন। আমাদের জীবনের 90% সমস্যার মূল কারণই হলো আমাদের কর্ম এবং অর্থ। তাই প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বিচার করি, আমাদের জন্মকুণ্ডলীর সব থেকে ইম্পর্টেন্ট ঘর হলো দশম ভাব এবং সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে 10th লর্ড অর্থাৎ দশমপতি। এখন কোনো শিশু যখন জন্মগ্রহণ করছে, ঠিক তার মাথার উপরে যে রাশির উদয় হচ্ছিল সেটাই তার দশম ভাবেতে গিয়ে পড়ে। যেমন ধরুন কারোর জন্মছকে দেখছেন যে মকর লগ্ন, তাহলে এই মকর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 10 ঘর দূরে চলে যান। অর্থাৎ সেই শিশুটা যখন জন্মগ্রহণ করেছে ঠিক তার মাথার উপরে এই তুলা রাশির ঘরটা উদয় হচ্ছিল। সেই জন্য দেখবেন যে কারোর দশম ভাবেতে যদি রবি অর্থাৎ সূর্য থাকে, সে এমন সময়ে জন্মগ্রহণ করেছে সেই সময়ে মাথার উপরে সূর্য ছিল। এখন মাথার উপরে সূর্য কখন থাকে? দুপুর 12টার কাছাকাছি। তাই কারোর জন্মকুণ্ডলিতে দশম ভাবেতে রবি থাকা মানে তার জন্ম সময় হবে দুপুর 12টার কাছাকাছি। দশম ভাব সেই জন্য আকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, মানে ইনফাইনাইট স্কোপ, যার সীমা নেই, অসীম। আমাদের কর্মেরও এক কথায় কোনো সীমা নেই। 10th লর্ড অর্থাৎ এই দশমপতি সেই জন্য আমাদের জন্ম ছকেতে যে ভাবে চলে যায়, যে হাউসে চলে যায়, মানুষ সব সময় চায় সেই হাউস বা সেই ভাবকে উঁচুতে তুলতে, পিকে তুলতে। যেমন ধরুন কারোর জন্মছকে এই দশমপতি অর্থাৎ 10th লর্ড, যেমন এক্ষেত্রে এই মকর লগ্নের ক্ষেত্রে দশমপতি হয়ে যাবে এই তুলা রাশির মালিক শুক্র। সে যদি এই ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নেতে থাকে, লগ্ন থেকে আমরা সেলফ নিজের বিচার করে থাকি, সেই মানুষটা সর্বদা চাইবে নিজেকে ওপরে তুলতে, খুব হাই অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে। এই দশমপতি গ্রহটা যদি কারোর সেকেন্ড হাউসে চলে যায়, দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের ধন, কুটুম্ব, ফ্যামিলি, পরিবারের বিচার করে থাকি, সেই জন্য সে সর্বদা চাইবে নিজের ধনস্থিতিকে উপরে তুলতে কিংবা ফ্যামিলি মেম্বার, পরিবার, কুটুম্বকে উপরে তোলার আশায় সে সর্বদা কর্ম করে যাবে। এখন আমাদের মুনি ঋষিরা আমাদের জন্মকুণ্ডলীর 12টা ভাবকে 4টে ত্রিকোণেতে ভাগ করেছেন। এর মধ্যে 1, 5, 9 ভাবকে অর্থাৎ এই ফার্স্ট হাউস, ফিফথ হাউস এবং এই 9th হাউসকে বলা হয় ধর্ম ত্রিকোণ। 2, 6, 10
সেকেন্ড হাউস, 6th হাউস, আর এই 10th হাউসকে বলা হয় অর্থ ত্রিকোণ। 3, 7, 11 থার্ড হাউস, 7th হাউস, আর 11th হাউসকে বলা হয় কাম ত্রিকোণ। আর 4th হাউস, 8th হাউস, আর 12th হাউসকে বলা হয় মোক্ষ ত্রিকোণ। দশম পতি অর্থাৎ 10th লর্ড সে এই ত্রিকোণগুলোতে গিয়ে অর্থাৎ ত্রিকোণের কোনো একটা ভাবে গিয়ে কেমন ফল দিতে পারে আজ আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। প্রথমে আসছি, যদি ধর্ম ত্রিকোণের কোনো একটা ভাবেতে আপনার দশম পতি থাকে অর্থাৎ এই 1st হাউস, 5th হাউস বা এই 9th হাউসের কোনো একটা ভাবেতে যদি আপনার দশম পতি বা 10th লর্ড অবস্থান করে, এমনিতে দশম স্থান হলো বিষ্ণু স্থান। কেন্দ্র স্থানগুলোকে আমরা বিষ্ণু স্থান বলে থাকি। দশম ভাব কেন্দ্রের মধ্যে পড়ে, আর 1, 5, 9 ভাবকে অর্থাৎ ত্রিকোণ স্থানগুলোকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি। তাই দশম পতি যখনই এই ত্রিকোণ ভাব 1, 5, 9 মধ্যে কোনো একটা ভাবে চলে যায়, এটা পার্সিয়াল একটা লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি করে। লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয় যদি জন্মকুণ্ডলীর কেন্দ্রপতি ত্রিকোণে চলে যায় এবং সেই ত্রিকোণপতি যদি কেন্দ্রে থাকে, বা উল্টোটা হতে পারে কোনো ত্রিকোণপতি কেন্দ্রে এবং সেই কেন্দ্রপতি যদি ত্রিকোণে চলে যায়, কিংবা কেন্দ্র এবং ত্রিকোণপতির মধ্যে কোনো রকম সংযোগ তৈরি হয়, তাহলে পূর্ণ লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হয়। এক্ষেত্রে দশমপতি অর্থাৎ কেন্দ্র স্থানের মালিক এই ত্রিকোণ ভাবের মধ্যে একটা ভাবে বসে রয়েছে, অর্থাৎ এটা অর্ধেক বা পার্সিয়াল লক্ষ্মী বিষ্ণু যোগের সৃষ্টি করছে। ফলে দশমপতি এই ত্রিকোণ ভাবগুলোতে বেশ শুভই হয়ে থাকে। এর মধ্যে যদি 1st হাউস অর্থাৎ লগ্ন ভাবেতে আপনার দশমপতি গ্রহটা অবস্থান করে, যেমন এক্ষেত্রে এই দশমপতিকে দশম ভাবের মালিক, তুলার মালিক হলো শুক্র। এই শুক্র যদি 1st হাউস অর্থাৎ লগ্ন ভাবেতে প্রথম যে ত্রিকোণ স্থান, প্রথম যে ধর্ম ত্রিকোণের অংশ, সেই 1st হাউসে যদি বসে থাকে, এরা সর্বদা কি করবে, নিজেকে উঁচুতে তোলার চেষ্টা করবে, হাই অ্যাম্বিশন রাখবে, উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে। এই দশমপতি যদি 1st হাউসে থেকে শুভ অবস্থায় থাকে, তাহলে সে নিজেকে উপরে তুলবেও। দশমপতি যদি 1st হাউসে থাকে, বলা হয় সেই ব্যক্তি কর্ম নিয়েই জন্মগ্রহণ করেছে। এরা সেলফ এমপ্লয়মেন্ট পছন্দ করে, নিজের কাজ বা সেলফ প্রফেশনে স্যাটিসফ্যাকশন পায়। এরা যদি অন্যের অধীনে কাজ করে, তাহলে খুব একটা সন্তুষ্টি কর্ম থেকে এরা পায় না। 1st হাউস অর্থাৎ লগ্ন ভাব আমাদের বডি, শরীরের ভাব, আমাদের হেলথের ভাব। তাই যাদের প্রফেশনে নিজের হেলথ, বডি খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, বা হেলথ বা বডির উপরে নিজের অ্যাপিয়ারেন্সের উপরে বেস করে যাদের প্রফেশন তৈরি হয়, যেমন মডেলিং কিংবা অ্যাক্টিং, অথবা জিমিংয়ে কোনো কেরিয়ার, কিংবা হেলথ ইনস্ট্রাক্টর হিসাবে কেউ যদি কাজ করে, অথবা আর্মি, নেভি, সেনাবাহিনীর কাজ যারা করে, তাদের দেখবেন যে দশমপতি 1st হাউসে অনেকেরই পাবেন। এখন এই ধর্ম ত্রিকোণের দ্বিতীয় ত্রিকোণ অর্থাৎ এই পঞ্চম ভাবেতে যদি দশমপতি, যেমন এক্ষেত্রে শুক্র, সে যদি অবস্থান করে, এটাও কেন্দ্র ত্রিকোণের মধ্যে একটা সম্পর্ক। দশম ভাব অর্থাৎ দশমপতি কেন্দ্রপতি, সে পঞ্চম ভাব ত্রিকোণে চলে গেল, ফলে পার্সিয়াল লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি করলো। পঞ্চম ভাব এমনিতে আমরা জানি যে পূর্ব পূর্ণ ভাব, তাই এরা এমন কাজ করবে যে কর্মের সাথে এদের পূর্ব জন্মের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। অর্থাৎ দেখা যায় যে পূর্ব জন্মের কর্ম এরা বর্তমান জন্মে কন্টিনিউ করছে। 5th হাউস আমাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমাত্রার ভাব, ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক ট্যালেন্ট এবং সন্তানেরও ভাব। তাই এরা সর্বদা চাইবে নিজের ক্রিয়েটিভিটিকে বাড়ানোর জন্য চেষ্টা করবে, সন্তানকে ওপরে তোলার চেষ্টা করবে
এবং বাস্তবে এরা খুব ইন্টেলিজেন্ট, বুদ্ধিমানও হয়ে থাকে। এখন শুভ গ্রহের সাথে যদি এই দশমপতি পঞ্চমে অবস্থান করে সম্পর্ক তৈরি করে, অর্থাৎ সাপোর্টিভ কোনো গ্রহ পেয়ে যায়, তাহলে এরা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে খুব বড় জায়গায় পৌঁছায়। তার কারণ হলো ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাব আমাদের চেয়ার বা সিংহাসনেরও ঘর। তার কারণ কালপুরুষের কুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলী ফিফথ হাউসেই সিংহ রাশিতে পড়ে। তাই দেখা যায় যে দশমপতি পঞ্চমে থাকলে যদি শুভ অবস্থায় থাকে, কর্মের দ্বারা এরা চেয়ার, ফেম, সিংহাসনও পেতে পারে। যেমন দেখবেন যে শাহরুখ খানের জন্মকুণ্ডলী যদি আপনারা লক্ষ্য করেন, ওনার সিংহ লগ্ন, দশমপতিকে শুক্র, সে এই পঞ্চম ভাবেতে বসে রয়েছে, এই ধনুরাশির ঘরেতে বসে রয়েছে। ঠিক তার উল্টো দিকে একাদশ ভাবেতে পঞ্চমপতি বৃহস্পতি রয়েছে। ফলে বৃহস্পতি একাদশ ভাব থেকে এই শুক্রকে দশমপতির উপরে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ভাব অর্থাৎ নিজের ঘরকেও সে দেখছে। সেই জন্য এন্টারটেনমেন্ট, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনাকে অনেক ফেম, সাফল্য দিয়েছে। তবে আরও একটা জিনিস লক্ষণীয়, দশমপতি ফিফথ হাউসে গেল, অর্থাৎ নিজের ঘর অর্থাৎ দশম ভাব থেকে সে 8 ঘর দূরে অর্থাৎ অষ্টম ভাবেতে গেল। ফলে কেরিয়ার জীবনে, প্রথম কেরিয়ারের জীবনে এদের স্ট্রাগল থাকেই, প্রচুর পরিশ্রমও করতে হয় এবং পিতার কর্মজীবনেও স্ট্রাগল থাকতে দেখা যায়। এইবারে ধর্ম ত্রিকোণের শেষ ভাব অর্থাৎ এই নবম ভাবেতে যদি আপনার দশমপতি গ্রহ, যেমন এক্ষেত্রে কে শুক্র, সে যদি অবস্থান করে, তা অত্যন্ত শুভ এবং অন্যতম সেরা কম্বিনেশন। এমনিতে দশমপতি এবং নবমপতির যোগকে শাস্ত্র অনুসারে সবথেকে বড় রাজযোগ এবং ধর্মাধিপতি, কর্মাধিপতির যোগ হিসাবে আখ্যা দেওয়া হয়। এক্ষেত্রে আংশিক ধর্মাধিপতি, কর্মাধিপতির যোগ তৈরি হচ্ছে। দশমপতি নবমে যাচ্ছে, নবমপতিও যদি দশমে চলে যায়, অর্থাৎ এক্ষেত্রে নবমপতিকে বুধ, তা পূর্ণ ধর্মাধিপতি, কর্মাধিপতির যোগ তৈরি করবে। কিংবা দশমপতি এবং নবমপতি যদি একই জায়গায় বসে থাকে, তাও বা পরস্পর দৃষ্টি সম্পর্কে আবদ্ধ হয়, তাও পূর্ণ ধর্মাধিপতি, কর্মাধিপতির যোগ সৃষ্টি করবে। কিন্তু এক্ষেত্রে দশমপতি নবমে রয়েছে, অর্থাৎ পার্সিয়াল ধর্মাধিপতি, কর্মাধিপতির রাজযোগের ফলও দেবে, অর্থাৎ শুভ ফলও দিয়ে থাকবে। আপনার কর্ম যুক্ত হয়ে যাবে ধর্মের সাথে এবং ভাগ্যের সাথে। ফলে অল্প পরিশ্রমে, ভাগ্যক্রমে কর্মজীবনে অনেক কিছু আপনি অ্যাচিভ করতে পারেন। আর যেহেতু দশমপতি নিজের ঘর থেকে দ্বাদশ ভাবেতে গেল, তাই এরা যদি বিদেশে কাজ করে বা ফরেন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকে, তা বেশি শুভ ফল দিয়ে থাকে। ইন জেনারেল দশমপতি নবমে থাকলে টিচিং সেক্টর কিংবা গুরু হিসাবে কাজ, কনসালটেন্সি, বড় প্রফেসর, লেকচারার, অ্যাডভাইজার হিসাবে এরা যথেষ্ট উচ্চ পদে আসীন হতে পারে। এছাড়াও এরা যত ধর্ম মেনে কাজ করে, নৈতিকতা মেনে, এথিক্স অ্যান্ড মোরালিটি মেনে যত কাজ করবে কর্মজীবনে, তত এদের সাফল্য আসে। এখন আপনারা অনেকেই হয়তো বলবেন যে আমার জন্মকুণ্ডলিতে তো দশমপতি নবমে রয়েছে, কিংবা আমার পরিচিত কারোর জন্মকুণ্ডলিতে যদি দশমপতি নবমে রয়েছে, কিন্তু আমি তো তেমনভাবে বিশেষ কর্মজীবনে ভাগ্যের সাহায্য পাচ্ছি না। আপনারা জাস্ট দুটো জিনিস লক্ষ্য করুন, উত্তর পেয়ে যাবেন। দেখুন যে দশমপতিটা নবমে রয়েছে, সে কেমন শক্তিশালী অবস্থায় রয়েছে। সে হয়তো দুর্বল, পীড়িত অবস্থায় রয়েছে ভীষণভাবে, কিংবা এই নবমপতি, যেমন এক্ষেত্রে বুধ, এই বুধ দেখুন যে অস্তগত হয়ে গেছে, দুর্বল অবস্থায় রয়েছে কিংবা পীড়িত অবস্থায় রয়েছে। এখন এই দশমপতি এবং নবমপতির মধ্যে যে পীড়িত, দুর্বল রয়েছে, তার প্রতিকার করুন, দেখবেন যে আস্তে আস্তে
রেজাল্ট পেতে শুরু করছে। তাহলে আমরা দেখলাম যে এই ধর্ম ত্রিকোণের তিনটে ভাব, ফার্স্ট হাউস, ফিফথ হাউস এবং নাইন্থ হাউসে দশমপতি ওভারঅল শুভ ফলই দিয়ে থাকে। তবে ভালোর মধ্যে যদি ভালো খুঁজতে যাই তাহলে সব থেকে ভালো হলো দশমপতি যদি নবম ভাবেতে অবস্থান করে। এখন অর্থ ত্রিকোণের যে তিনটে ভাব রয়েছে, অর্থাৎ এই দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাবের কোনো একটা ভাবে যদি দশমপতি, যেমন এক্ষেত্রে শুক্র যদি অবস্থান করে তাহলে কেমন ফল দিতে পারে। দশমপতি যদি আপনার জন্মকুণ্ডলিতে এই সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে অবস্থান করে, দ্বিতীয় ভাব আমাদের ফ্যামিলির ঘর, সেভিংসের ঘর, তাই এরা সর্বদা চাইবে নিজের পরিবার কুটুম্বকে ওপরে তুলতে এবং সেভিংসকে বাড়াতে। এখন যদি এই 10th লর্ড অর্থাৎ দশমপতি দ্বিতীয় ভাবেতে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে দেখবেন জন্মগতভাবেই এরা ধন নিয়ে জন্মেছে, অর্থাৎ খুব ধনী পরিবারে উচ্চ বংশে জন্মগ্রহণ এরা করে। দ্বিতীয় ভাব আমাদের ফ্যামিলি, বাণী, স্পিচের ভাব, আমাদের সেভিংসের ভাব এবং ফুড খাদ্যদ্রব্যেরও ভাব। তাই দশমপতি দ্বিতীয় ভাবে থাকলে প্রায়শই দেখা যায় হয় এরা ফ্যামিলি রিলেটেড বা পারিবারিক কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছে, কিংবা স্পিচ বাণী সংক্রান্ত কাজ করছে, অর্থাৎ গুরুগিরি করছে, প্রফেসারি করছে, টিচিং সেক্টরে রয়েছে, মোটিভেটার, কনসালটেন্ট হিসাবে এরা যথেষ্ট উচ্চ পদে রয়েছে এবং ভালো অর্থ রোজগার করছে, কিংবা ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে যথেষ্ট ভালো পদে কাজ করছে, অথবা ফুড রিলেটেড কোনো প্রফেশন খাদ্যদ্রব্যের ব্যবসার কাজে যুক্ত রয়েছে। এইবারে দশমপতি যদি অর্থ ত্রিকোণের দ্বিতীয় যে ভাব অর্থাৎ এই ষষ্ঠ ভাবেতে যদি আপনার এই দশমপতি গ্রহটা, যেমন এক্ষেত্রে শুক্র যদি অবস্থান করে, সিক্সথ হাউস এমনিতে আমাদের হার্ডওয়ার্ক পরিশ্রমের ঘর, তাই কর্মজীবনে স্ট্রাগল থাকে, এদের পরিশ্রম প্রচুর থাকে। তবে দশমপতি ষষ্ঠ ভাবে থাকা অতটা খারাপ না, তার কারণ দশমপতি নিজের ঘর অর্থাৎ এই দশম ভাব থেকে ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবেতে চলে গেল। তাই এরা যদি ধর্ম পথে থাকে, নৈতিকতা মেনে যদি কর্ম করে, আফটার এ স্ট্রাগল অর্থাৎ কিছু পরিশ্রমের পরে, স্ট্রাগলের পরে এরা লাইফে আলটিমেট সাকসেস পেয়ে থাকে। এছাড়াও ষষ্ঠ ভাব থেকে আমাদের কম্পিটিশনেরও বিচার করা হয়, প্রতিযোগিতার বিচার আমরা ষষ্ঠ ভাবের থেকে করে থাকি। তাই দশমপতি ষষ্ঠ ভাবে থাকলে এরা কর্মজীবনে ভীষণ কম্পিটিটিভ মাইন্ডসেট রাখে এবং বড় বড় কম্পিটিশন ক্লিয়ার করে এরা কর্ম পেয়ে থাকে। সেই জন্য বড় বড় গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে, উচ্চ পদে কাজ করে, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস ইত্যাদি ক্ষেত্রেও দেখা যায় যে দশমপতি ষষ্ঠ ভাবেতে অবস্থান করে। কিংবা রাজনীতিতেও ভালো জায়গাতে এরা যেতে পারে, তার কারণ রাজনীতিতেও প্রচুর কম্পিটিশন করে এগোতে হয়। এছাড়াও দশমপতি ষষ্ঠ ভাবে থাকলে লোক শত্রুর সাথে নিয়মিতভাবে ডিল করে যারা কাজ করে, যেমন ডাক্তার, সার্জেন কিংবা লয়ার, উকিলও এরা হতে পারে। দশমপতি যদি এই অর্থ ত্রিকোণের তৃতীয় ভাবেতে অর্থাৎ শেষ ভাবেতে দশম ভাবেতে যদি অবস্থান করে তা অত্যন্ত শুভ মানা হয়। তার কারণ হলো এমনিতে আমরা জানি কোনো গ্রহ তার উচ্চ ক্ষেত্রে সর্বাধিক শক্তিশালী, তারপরে সেই গ্রহ তার মূল ত্রিকোণ স্থানেতে শক্তিশালী, তারপরে সেই গ্রহ যদি স্বক্ষেত্রী থাকে সে শক্তিশালী। দশমপতি দশম ভাবেতে রইল, তার মানে সেই গ্রহটা তার নিজের ঘরেতেই অর্থাৎ স্বগৃহেতে বসে রয়েছে, ফলে ভাব এবং ভাবেশ দুটোই শক্তিশালী, অর্থাৎ দশম ভাবও বলি হয়ে গেল,
আর দশম পতিও বলি হয়ে গেল। ফলে দশম ভাবকে সর্বদা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে, কর্মজীবনের ভিত আপনার মজবুত আপনি জানবেন। দশম পতি দশমে থাকলে ইন জেনারেল স্টেবল কেরিয়ার দেওয়ার চেষ্টা করে। এদের হাতে কাজ সবসময় কিছু না কিছু থাকবে, হয়তো এরা কোনো কারণে কাজ ছেড়ে দিল, দেখবেন যে কিছুদিন বাদে আবার ভালো কোনো কাজ এদের কাছে চলে এলো, অর্থাৎ বেশি দিন সে বেকার থাকবে না। এখন এই দশমপতি দশম ভাবেতে যদি কোনো বন্ধু গ্রহের সাপোর্ট পেয়ে যায় তাহলে তা রাজযোগের ফল দেবে। ধরুন এখানে শুক্র রয়েছে, সেই শুক্র লগ্নপতি, শনির সাথে ধরুন রয়েছে দশমপতি লগ্নপতির যোগ, বা এখানে নবমপতি বুধ যদি এই শুক্রের সাথে রইল তাহলে তো সোনাই সোহাগা। এখন কাম ত্রিকোণের তিনটে ভাব, অর্থাৎ এই তৃতীয় সপ্তম একাদশ ভাবেতে যদি কারোর দশমপতি অবস্থান করে, দশমপতি তৃতীয় ভাবেতে গেল এই শুক্র যদি এই তৃতীয় ভাবেতেই অবস্থান করে। তৃতীয় ভাব আমরা জানি ইন জেনারেল আমাদের কারেজ, আমাদের সাহসিকতার ভাব, তাই দশমপতি তৃতীয় গেলে কর্মস্থলে এদের কারেজ দেখাতে হয় এবং পরিশ্রম প্রচুর করতে হয়। তৃতীয় ভাব থেকে আমরা আমাদের ছোট ভাই বোন, বন্ধু বান্ধব, নেবার, সোসাইটিরও বিচার করে থাকি, তাই দশমপতি তৃতীয় গেলে এরা সর্বদা চাইবে নিজের ছোট ভাই বোন, বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং সোসাইটিকে উপরে তুলতে। অনেক সোশ্যাল রিফর্মার অর্থাৎ সমাজ সংস্কারকের চার্টে আপনারা দেখবেন যে দশমপতি গ্রহটা তৃতীয় ভাবেতে অবস্থান করছে। তৃতীয় ভাব থেকে আমরা আমাদের হবিস অর্থাৎ শখের বিচার করে থাকি, তাই যারা নিজের হবিকে পরবর্তীকালে কেরিয়ারে নিয়ে আসে, অর্থাৎ আপনি এক সময় খুব ফটোগ্রাফি পছন্দ করতেন কিংবা পেন্টিং বা ড্যান্সিং, সিঙ্গিং এই সমস্ত আপনার শখ ছিল, পরবর্তী সময়ে আপনি একজন ফটোগ্রাফার হিসাবে কেরিয়ার তৈরি করলেন কিংবা পেন্টার, ডান্সার, সিঙ্গার হিসাবে আপনি কেরিয়ারে সাকসেস পেলেন। এই সমস্ত ক্ষেত্রে দেখবেন যে তাদের চার্টে দশমপতি তৃতীয়ভাবে থাকতে পারে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, দশমপতি সে তৃতীয় ভাবে গেল, সে নিজের ঘর থেকে ষষ্ঠ ভাবেতে চলে গেল, অর্থাৎ তার কেরিয়ার কর্মজীবনে স্ট্রাগল এফোর্টস প্রচুর করতে হয় এবং কম্পিটিশন, বহু প্রতিযোগিতার সম্মুখীন তাকে হতে হয়, তারপরেই সে কর্মজীবনে সাফল্য পেতে থাকে। তবে কিছু কিছু প্রফেশন আছে, যেমন কমিউনিকেশন রিলেটেড, কমিশনিংয়ের কাজ, মিডিয়া, ট্রাভেলিং, ট্যুরিজম, সেলস, মার্কেটিং, অনলাইন, ডিজিটাল প্ল্যাটফর্ম ইত্যাদি সংক্রান্ত কাজে এরা বেশ সফল হয়ে থাকে। এইবারে কাম ত্রিকোণের যে দ্বিতীয় ত্রিকোণ সপ্তম ভাবেতে যদি কারোর দশমপতি গ্রহটা, যেমন এক্ষেত্রে শুক্র, সে যদি অবস্থান করে, দশমপতি সপ্তমে গেল মানে সে নিজের ঘর, অর্থাৎ দশম ভাব থেকে দশমে গেল। ভাব অনুসারে দশমের দশম হলো সপ্তম ভাব, অর্থাৎ তার কেরিয়ারে প্রোগ্রেস, এস্টাবলিশমেন্ট এবং স্ট্যাটাস উত্তরোত্তর বাড়বে, ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেভেন্থ হাউস থেকে আমরা আমাদের পার্টনারশিপের বিচার করি, তাই দশমপতি সপ্তমে গেল মানে ইউ নিড সাম সাপোর্ট, অর্থাৎ আপনি একা যদি কাজ করতে যান সমস্যা কিছু না কিছু চলে আসে। পার্টনারশিপে কাজ কিংবা টিম ওয়ার্কে কাজ আপনার জন্য অত্যন্ত ভালো, সেই জন্য পার্টনারশিপে ব্যবসার জন্য এই দশমপতি সপ্তমে থাকা ভালো। চাকরি করলে অতটা সাফল্য দিতে পারে না। এছাড়াও আপনার কর্মের সাথে আপনার ম্যারেজ অর্থাৎ বিবাহ যুক্ত হয়ে গেল, তাই দেখবেন যে দশমপতি সপ্তমে গেলে আফটার ম্যারেজ কর্মের মধ্যে বড় বড় চেঞ্জেস আসে, অর্থাৎ পরিবর্তন আসে। আগে হয়তো বিবাহের আগে আপনি হয়তো চাকরি করতেন, কিন্তু পরবর্তীকালে ব্যবসা করছেন। তবে এটাও ঠিক যে দশমপতি সপ্তমে গেল, সেই দশমপতি যদি কোনো ম্যালিফিক গ্রহ হয়ে যায়
তাহলে অর্থাৎ নৈসর্গিকভাবে অশুভ গ্রহ শনি, মঙ্গল, রবি এর মধ্যে অশুভ বা ক্রূর গ্রহ যদি দশমপতি হয়ে সপ্তমে যায় তার বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফে ডিটাচমেন্ট আনতে পারে, কিন্তু কেরিয়ারে অ্যাডভান্সমেন্টের জন্য অবশ্যই ভালো। যেমন ভগবান শ্রী রামচন্দ্রের জন্মকুণ্ডলিতে দেখবেন যে কর্কট লগ্ন, তার সপ্তম ভাবেতে উচ্চস্থ মঙ্গল রয়েছে। মঙ্গল এই লগ্নের জন্য দশমপতি, অর্থাৎ দশমপতি সপ্তমে। এখানে মঙ্গল ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট, তাই তার বিবাহ স্থানের মধ্যে অর্থাৎ বিবাহিত জীবনের ডিটাচমেন্ট, দূরত্ব এনেছে, কিন্তু কেরিয়ারে অ্যাডভান্সমেন্ট, কেরিয়ারে এস্টাবলিশমেন্টের জন্য অবশ্যই ভালো ফল দিয়ে থাকে। কাম ত্রিকোণের যে শেষ ভাবটা অর্থাৎ একাদশ ভাবেতে যদি আপনার দশমপতি গ্রহটা চলে যায়, যেমন এক্ষেত্রে শুক্র, সে যদি এই একাদশ ভাবেতে চলে যায়, এই দশমপতি গ্রহটা যাচ্ছে নিজের ঘর থেকে দ্বিতীয় স্থান বা ধনস্থানেতে, ফলে এরা যেমন কর্ম করে সেই অনুপাতে এদের ধন অর্থ বাড়তে থাকে। এমনিতে 3, 6, 10, 11কে উপচয় ভাব আমরা বলে থাকি, অর্থাৎ সময়ের সাথে সাথে গ্রো করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই দশমপতি একাদশে গেলে সময়ের সাথে সাথে এদের কি হবে, কর্মের মাধ্যমে লাভ, ইচ্ছাপূর্তি, মান সম্মান, রিওয়ার্ডও বাড়তে থাকবে। আর এছাড়াও একাদশ ভাবেতে যে গ্রহই বসুক না কেন সেই গ্রহ তার কারক তত্ত্ব এবং হাউস লর্ডশিপ অনুসারে লাভ দেওয়ার চেষ্টা করবে। তাই দশমপতি একাদশে গেলে কর্ম থেকে লাভ সে দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। অল ওভার গ্রোথের জন্য দশমপতি একাদশ ভাবেতে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। এখন যদি কোনো সাপোর্টিভ প্ল্যানেট এই একাদশে আপনি পেয়ে যান, অর্থাৎ একাদশ পতির সাথে এখানে যদি দশমপতি বসে রইল বা একাদশ পতির দৃষ্টি রয়েছে এই ক্ষেত্রে, তাহলে তা আরো বেশি শুভ ফল দিয়ে থাকবে এবং আপনার জন্মছকে এক অখণ্ড রাজযোগের সৃষ্টি করবে। তাহলে দেখা গেল যে কাম ত্রিকোণের 3, 7, 11 ভাবের মধ্যে তৃতীয় ভাবটা অতটা ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে শুভ না হতে পারে, কিন্তু সপ্তম এবং একাদশ ভাব অত্যন্ত শুভ। এখন এই মুখ্য ত্রিকোণের 3টে ভাব, এই চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ভাবে যদি দশমপতি গ্রহটা অবস্থান করে, যেমন এক্ষেত্রে শুক্র, এই শুক্র যদি আপনার এই চতুর্থ ভাবেতে অবস্থান করে দশমপতি চতুর্থে, অর্থাৎ এই ব্যক্তি কর্ম করবে তার ফ্যামিলির জন্য, ঘর, গাড়ি, লাক্সারি, কমফোর্টের জন্য সে কর্ম করে। কর্মের রিওয়ার্ড আলটিমেট ভোগ করবে এই 4th হাউস, অর্থাৎ কর্মের মাধ্যমে এর লাইফস্টাইল ইমপ্রুভ করবে, ঘর, প্রপার্টি, বাহন এইসবের যোগ সৃষ্টি করবে, লাইফে লাক্সারি, কমফোর্ট, সুখ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তার কর্মের ফল অনেকাংশে তার মায়ের জীবনেও ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। দেখা যায় যে দশমপতি চতুর্থে থাকলে এরা কাজের জায়গায় সর্বদা লাক্সারি, কমফোর্টের আশা রাখে এবং ঘর থেকে কাজ, অর্থাৎ এখনকার ভাষায় যাকে ওয়ার্ক ফ্রম হোম বলে, তার যোগ তৈরি করে। এছাড়াও দশমপতি চতুর্থে থাকলে ল্যান্ড রিলেটেড, প্রপার্টি রিলেটেড, প্রপার্টি ডিলিং কিংবা জমি জমা, ভূমি সংক্রান্ত, আর্কিটেকচার এই সমস্ত কাজেও সাফল্য দিয়ে থাকে। দশমপতি যদি মুখ্য ত্রিকোণের দ্বিতীয় ভাব অর্থাৎ অষ্টম ভাবেতে অবস্থান করে, নর্মাল ওয়েতে যদি বলা যায় শুভ না। তার কারণ দশমপতি অষ্টমে থাকলে কর্ম নিয়ে সর্বদা একটা স্ট্রেস, ফ্লাকচুয়েশন, ওঠানামা চলতে থাকে। এরা কর্মের বিষয়ে ভীষণ মাত্রায় মিসগাইডেড হয়, অর্থাৎ ভুল পথে চালিত হয়ে থাকে। এদের কাজের ক্রেডিট বা কাজের রিওয়ার্ড এরা তেমনভাবে পায় না। এদের কাজের রিওয়ার্ড বা কাজের ফল অন্য কেউ ভোগ করে, ফলে নিজের নাম হতে চায় না। 100 টাকার যদি পরিশ্রম করে ফল পায় 10 টাকার। কিন্তু যদি আমরা সুখ্যাতি সূক্ষ্মভাবে দেখি, দশমপতি অষ্টমে গেল অর্থাৎ সে নিজের ঘর থেকে একাদশে গেল, অর্থাৎ নিজের ঘর থেকে
সে লাভ স্থানে চলে গেল। ফলে এরা যদি এই 8th হাউসকে কাজে লাগিয়ে কোনো কর্ম করে সেখান থেকে 100% এরা লাভ পেয়ে থাকে। অর্থাৎ তারা যদি রিসার্চ রিলেটেড কোনো কাজ করে, সাধনার কাজ, গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ, তন্ত্র কিংবা কোনো সিক্রেট সার্ভিসের কাজ করে বা ইনভেস্টিগেশনের কাজ করে থাকে, ইন্স্যুরেন্স সেক্টর, ট্যাক্সেশন কিংবা মাইন্স রিলেটেড অর্থাৎ ভূমির নিচের কাজ যদি এরা করে থাকে, সেই সমস্ত কাজ থেকেও এরা বিশেষভাবে লাভ পেয়ে থাকে। অষ্টম ভাব থেকে আমরা আমাদের ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তিরও বিচার করি। তাই দশমপতি অষ্টম ভাবে থাকলে এরা যদি উত্তরাধিকার সূত্র থেকে যে জমি বা ভূমি প্রাপ্ত করে তার উপরে বেশ করে যদি কাজ করে তাও অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তবে ইন জেনারেল ওয়েতে অতটা শুভ না। তার কারণ হলো দশমপতি অষ্টমে থাকা মানেই আপনাকে ব্যালেন্সিং করে অর্থাৎ 8th হাউস রিলেটেড কাজ আপনাকে করতে হবে। দশমপতি যদি দ্বাদশ ভাবেতে অবস্থান করে অর্থাৎ দশমপতি শুক্র এই 12th হাউসে অবস্থান করে, দুরকম ফল আপনাকে দিতে পারে। দ্বাদশ ভাব একদিকে যেমন ভোগ ব্যয়ের ভাব, আবার এই দ্বাদশ ভাব আমাদের মুক্তি মোক্ষেরও ভাব। ইন জেনারেল সেন্সে দশমপতি দ্বাদশ ভাবে থাকলে 90% মানুষ কর্ম করে ভোগের জন্য, যাতে সে অনেক কিছু জিনিস কিনতে পারে অর্থাৎ খরচ করতে পারে, ব্যয় করতে পারে কিংবা ইনভেস্টমেন্ট করতে পারে, তার জন্য সেই মানুষটা কাজ করছে। আর এক ধরনের মানুষ আপনারা পাবেন, যদিও খুব রেয়ার, এরা স্পিরিচুয়াল মাইন্ডসেট রেখে কর্ম করে অর্থাৎ নিষ্কাম কর্ম যাকে বলে, মুক্তি মোক্ষের আশায় যারা কর্ম করে থাকে। তাদের মধ্যে দেখবেন যে লেট গো অ্যাটিটিউড রয়েছে, কোনো কিছু ছাড়ার গুণ তাদের মধ্যে ভীষণ মাত্রায় রয়েছে। যেমন ভগবান শ্রী রামকৃষ্ণের জন্মছক যদি দেখেন, এই কুম্ভ লগ্নের চার্ট, তার দশমপতি অর্থাৎ এই বৃশ্চিকের মালিক হয়ে যাবে মঙ্গল। সেই মঙ্গলেই দ্বাদশ ভাবেতে উচ্চস্থ অবস্থায় রয়েছে। আমরা জানি তিনি ভোগের জন্য না, তিনি নিষ্কামভাবে সেলফলেসলি কাজ করেছিলেন, নিষ্কাম কর্ম করে গিয়েছিলেন। তাই নর্মাল সেন্সে দশমপতি দ্বাদশে থাকা অতটা শুভ না। তবে দশমপতি দ্বাদশে গেল মানে সে নিজের ঘর থেকে থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবেতে চলে গেল। ফলে ঘর থেকে দূরে কিংবা অন্য কালচার, বিদেশে কাজকে প্রমোট করে অর্থাৎ বিদেশে কাজের জন্য বা অন্য কালচার, অন্য এনভায়রনমেন্টে গিয়ে কাজের জন্য ভালো। কিন্তু আপনার দ্বাদশপতি অর্থাৎ 12th লর্ড, যেমন এক্ষেত্রে বৃহস্পতি, এই বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে দেখবেন যে আপনি বিদেশে যেতেই পারছেন না। বৃহস্পতি শুভ অবস্থায় থাকে আপনি বিদেশে গিয়ে এস্টাবলিশ হয়ে যাবেন, আপনার দশমপতি যদি দ্বাদশে থাকে। কিন্তু যদি দ্বাদশ প্রতিগ্রহটা পীড়িত দুর্বল অবস্থায় থাকে দেখবেন যে আপনি জন্মস্থানের কাছাকাছি কাজ করছেন। তার ফলে কি হবে, আপনার লাইফে কর্মজীবনে প্রচুর চেঞ্জেস আসছে। এক জায়গায় দীর্ঘদিন কাজ করতে পারছেন না, বারবার কর্ম চেঞ্জ করতে হচ্ছে এবং আপনার মানসিকতাও বিক্ষিপ্ত হয়ে যাবে। আজ একটা কাজ ধরলাম, কিছুদিন বাদে আবার নতুন কাজ, এরকমভাবে আপনার মানসিকতার মধ্যেও একটা বিক্ষিপ্ত স্বভাব চলে আসবে। তবে দ্বাদশ ভাব রিলেটেড কোনো কাজ, যেমন ধরুন হসপিটালের কাজ, আশ্রমের কাজ কিংবা চ্যারিটেবল দাতব্য কোনো কাজ কিংবা জেলে গিয়ে কাজ বা জেলের কাজ আপনার জন্য ভালো হতে পারবে। দ্বাদশ ভাবেতে যদি দশমপতি অবস্থান করে এবং সেই দশমপতি যদি পীড়িত হয়ে যায় দ্বাদশ ভাবে গিয়ে, আপনার দ্বাদশপতিও পীড়িত, তাহলে কিন্তু কর্মের জন্য আপনার জেল যাত্রাও হতে পারে। এখন
তাহলে আমরা দেখলাম যে আমাদের জন্মকুণ্ডলীর কোনোভাবেতেই দশমপতি গ্রহটা যে খুব অশুভ তা বলা যাবে না। তফাৎ হলো আমাদের দৃষ্টিকোণে, আমরা কোন জিনিসটা চাইছি। এখন আমরা সবাই ম্যাটেরিয়ালিস্টিক দিক বা বস্তুগত সুখের দিকটা চিন্তা করি, তাই বস্তুগত সুখের দিকটা ধ্যান রেখে বলা যায় যে দশমপতি সব থেকে ভালো ফল দেয়। এই দশমপতি যদি একাদশ ভাবেতে থাকে, তার সাথে যদি 11th লর্ডের অর্থাৎ একাদশ পতির কোন রকম সংযোগ তৈরি হয়, যেমন এক্ষেত্রে দশমপতি একাদশে রয়েছে, তার সাথে একাদশপতি মঙ্গল ধরুন এখানে রয়েছে বা উল্টো দিকে রয়েছে, দশমপতিকে দৃষ্টি দিচ্ছে, তার সাথে সংযোগ তৈরি হচ্ছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই বৃশ্চিক লগ্নের চার, দশমপতিকে রবি, রবি এখানে রয়েছে কন্যা রাশির ঘরে, তার সাথে রয়েছে বুধ, এখানে তার কেতুও রয়েছে। কেতু যেভাবে থাকবে, রাহু কেতু যেভাবে থাকে, সেই হাউস লর্ড হিসাবেও কাজ করে। সুতরাং একাদশপতি বুধও রয়েছে, আবার কেতুও রয়েছে। কেতুকে ঝান্ডা বা ফ্ল্যাগও বলা হয়, তাই কর্মজীবনে তাকে ঝান্ডা, ফ্ল্যাগ, উচ্চ পদ এবং সব থেকে উঁচু পদ দিয়েছে। এটা সব থেকে বড় রাজযোগ দশমপতি একাদশে, তার সাথে একাদশপতির কোন রকম কানেকশন কর্মজীবনে সাফল্যের জন্য সব থেকে শুভ। এছাড়াও দশমপতি 10th হাউসে, তার সাথে যদি একাদশপতির কোন রকম সংযোগ তৈরি হয় তাও অত্যন্ত শুভ। যেমন ধরুন এই দশমপতি এখানে বসে রয়েছে দশম ভাবেতে, তার সাথে ধরুন এই একাদশপতি মঙ্গলও বসে রয়েছে, তাও অত্যন্ত বড় কর্মজীবনের জন্য রাজযোগের ফল দিয়ে থাকে। দশমপতি যদি কারোর 9th হাউসে থাকে, তার সাথে যদি 9th লর্ড অর্থাৎ নবমপতির কোন রকম সংযোগ তৈরি হয়, যেমন দশমপতি এখানে শুক্র, এখানে তার সাথে রয়েছে নবমপতি বুধ বা উল্টো দিকে বুধ রয়েছে, তাও অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। কিংবা দশমপতি পঞ্চমে রয়েছে, তার সাথে পঞ্চমপতি সংযোগ তৈরি হচ্ছে। যেমন আগেই বলেছি শাহরুখ খানের জন্মছকে সিংহ লগ্ন, দশমপতি শুক্র, সে এই পঞ্চম স্থানেতে রয়েছে, আর একাদশ থেকে বৃহস্পতি পঞ্চমপতি এই দশমপতিকে দৃষ্টি দিচ্ছে। এছাড়াও দশমপতি 1st হাউসে, তার সঙ্গে লগ্নপতি যদি অবস্থান করে কিংবা লগ্নপতির দৃষ্টি থাকে, তাও অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে।